বলছেন ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দান আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। তাই কি আমার মালিক বলবেন তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চইলা যা। এক কথা আমার মালিক বলেন তোর নেতা নেত্রী যেখানে জায়গা তোরও সেইখানে জায়গা। আমি বলছি না, আল্লাহ বলছে। এ কবরের যাত্রীরা, এ পর্দার আড়ালের মা বোনেরা, একটু মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, মনকে বুঝাও, তারপর কবরে রওনা করো। বাজান কাদের জন্য জীবন শেষ করলা? কোন সম্পদের জন্য, কোন টাকার জন্য, কোন ক্ষমতার জন্যে, কোন সম্মানের জন্যে? মাঝে মাঝে একটু নিরিবিলি চিন্তা মোরাকাবা করলেই দেখবা প্রশ্নের উত্তর আসবে। বাজান আরে ফরিদপুর গেছিলাম, একজন আমাকে বলছে হুজুর একটা এলাকার বড় ধনী মারা যাওয়ার পরে যত অন্ধকার হয়ে আসতেছে ঘরের ভিতর থেকে ডাক দিয়া বলে তাকে রাত্রের মরা লাশ ঘরে রাখা যাবে না, কারণ ছোট ছোট বাচ্চারা মরা লাশ দেখলে ভয় পাইবে। মসজিদের ভিতর থেকে খাট বের কইরা খাটের ভিতরে উঠাইয়া সারা রাত্র মসজিদের বারান্দায় ফেলাইয়া রাখলো। তার কষ্টের টাকা কামাই করার টাকার বাড়ি তাকে জায়গা দেয় না। হে বড়লোক আমার বাবারা, হে ক্ষমতা সম্পূর্ণ আমার বাবারা, হে মুসলমান আমার বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, কার জন্য জীবন শেষ করতেছো বাজান? হারামকে হারাম বলো না, ঘুষকে ঘুষ বলো না, সুদকে সুদ বলো না, ব্যবসার ভিতরে ধোকাবাজি কইরা সম্পদ বাড়াইতে চিন্তাও করো না। এই সম্পদ কার জন্য রাইখা যাও একটু চিন্তা ভাবনা করে কবরে রওনা করো। কারণ একবার যদি কেউ কবরে ঠক, দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। বাজার তামাম দুনিয়ার মোট 4 জন লোক রাজত্ব করছিল, এর ভিতরে 2 জন মুসলমান, 2 জন অন্য জাতি। একজন বাদশাহ সেকান্দার বা ইস্কান্দার বাদশাহ ইন্তেকালের আগে ওসিয়াত করলো আমার মৌতের পরে গোসল করাইয়া কাপড় পরাইয়া খাটের ভিতরে উঠাইয়া হাত ধইরা বাহিরে রাখিয়া শহরটাকে ঘুরাইয়া তারপর দাফন কইর। তিনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে খাটের ভিতরে উঠাইয়া হাত ধইরা বাহিরে রেখা শহর ঘুরায়। যারা বোঝে না তারা বলে দেখছ বাদশাহ জীবন আমাদের থেকে খাজনা এবং ট্যাক্স নিল, এখন মরার পরেও কি আমার হাত পাইতে আছে মনে হয় খাজনা এবং ট্যাক্স চায়। বিজ্ঞ আলেমরা বলে বোকারা তোরা তো বোঝো নাই, বাদশাহ সেকান্দার ইন্তেকালের আগে ওসিয়াত করছিল মরার পরে হাত বাহিরে রেখে ঘুরাইয়া দাফন করার জন্যে। তিনি তামাম দুনিয়ার মানুষকে বোঝাতে চায়, এ তামাম দুনিয়ার মানুষেরা আমি বাদশাহ সেকান্দারের মতো এত বড় বাদশাহ মনে হয় দ্বিতীয় আর কেউ হইতে পারবি না, তামাম দুনিয়ার বাদশাহী করলাম, কিন্তু আমি যখন কবরে রওনা করলাম একেবারে 2টা খালি হাত দিয়া কবরে রওনা করলাম, আর কিছুই নিতে পারলাম না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অল্প বয়সে দাড়ি মোবারক পাইকে গেল, পিঠ মোবারক গুজো হয়ে গেল। সাহাবায়ে কেরাম বলেন আল্লাহর রাসূল এত অল্প বয়সে আপনার দাড়ি মোবারক কেন পাকলো, পিঠ মোবারক কেন গুজা হইল? আল্লাহ রাসূল বলে ও আমার সাহাবারা, আমি রাসূল যা দেখি তোমরা তো দেখো না, আমি রাসূল যা জানি তোমরা তো জানো না, আমি রাসূল যা শুনি তোমরা তো শোনো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বেনামাজি যারা ঠিকমতো 5 ওয়াক্ত নামাজ পড়ে না, যারা রমজান মাসে ঠিকমতো রোজা রাখে না, ধনী হওয়ার পরে যারা হজ যাকাত আদায় করে না, আল্লাহর কোন পর্দা ফরজ, যাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই তাদের সঙ্গে দেখা দেয়, আর সুন্নাত তরিকায় যারা চলে না, হারাম হালাল তমিজ কইরা খায় এবং চলে না, মিথ্যা বলে, ঘুষ খায়, সুদ খায়, জুলুম করে, খুন করে, এদের ব্যাপারে যে জাহান্নামের আযাব যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছে, ওই 1 সেকেন্ড আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। আমার উম্মত কিভাবে আযাবে ভোগবে, কিভাবে জাহান্নামের আগুনে জ্বলবে, এই চিন্তায় আমি রসুলের দাড়ি পাইখা গেল, আমি রসুলের পিঠ মোবারক গুজা হয়ে গেল। এ কবরের যাত্রীরা
আল্লাহর হাবিব কিন্তু তার নিজের চিন্তায় তার দাড়ি ও পাকেটায় পিঠও গুজা হয় নাই। তোমার আমার চিন্তায় আল্লাহর হাবিবের দাড়ি মুবারক পাইকে গেল, পিঠ গুজা হয়ে গেল। দুনিয়াদার পাগল আমার বাবারা, দুনিয়া কিন্তু শান্তির জায়গা না, কেউ কোনোদিন পায় নাই, কোনোদিন পাবে না। আর দুনিয়া দারুল মেহনওয়াল বালা, বালা মুসিবতের জায়গা, কষ্ট ক্লেশের জায়গা, রোগ ব্যাধির জায়গা। এই ছেলে কথা শোনে না, মেয়ে কথা মানে না, স্ত্রী কথা মানে না, স্বামী কথা মানে না, রোগ ব্যাধির কোনো শেষ নাই। বাজাররা হারে অশান্তির কোনো শেষ নাই, শত্রু মিত্রুর কোনো অভাব নাই। আর এই দুনিয়া কিন্তু শান্তির জায়গা না। বাজার যে দুনিয়ার পিছনে পড়ে আখিরাতকে ধ্বংস করো। দুনিয়ার জিন্দেগি কয়দিন? কিয়ামতের ময়দানে একজন আর একজনকে জিজ্ঞাসা করবে, ভাই কামলা বিছনা, আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম? একজনে বলে লা বিছনা ইয়াওমান আও বা'দা ইয়াউম, একদিন অথবা একদিনে কিছু অংশ দুনিয়ার মধ্যে ছিলাম। আর একজন বলবে না না না, আমার তো মনে হয় ঘরের এক দরজা থেকে ঢুকলাম, অন্য দরওয়াজা থেকে বের হয়ে আসলাম। ফাস আলিল আদিন, যারা হিসাব রাখছে তারাই বলতে পারবে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, একটু যাদের যত বয়স হয়েছে পিছনের দিকে তাকাইয়া দেখো। বাজার মনে হয় যেন সব কালকের ঘটনা। ওদিকে ল্যাংটোয় দৌড়দৌড়ি করছি, এখনো মনে পড়ে কি পড়ে না। ওদিকে আয়নার সামনে যখন চেহারার দিকে তাকাই, দেখি কাঁচা দাইগুলা পাইকে গেল, দাঁত পইরা বোকরা হইয়া গেল। আরে কত লোক নিয়ে বাজারে করলাম, এখন বাজারে পাওয়া যায় না, গল্পের টেবিলেও নাই, চায়ের টেবিলেও নাই। এরকম একদিন আসবে দুনিয়ার সব কিছু চলবে, তুমিও থাকবে না, আমিও থাকবো না। কিন্তু বাজারে একবার যদি কেউ দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাও, আর দ্বিতীয়বার দুনিয়াতে আসার সুযোগ আর নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আমি আপনাদের জন্য দোয়া করে দোয়া চাই। মালিক যেন আমাদেরকে তার খাস বান্দা, পর্দালে মা বোনদেরকে খাস বান্দি বানাইয়া তারপর কবরে ডাক দেয়। আল্লাহুম্মা আমিন। এই ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, দুই চোখের পানি ফালাও, মালিকের দরবারে কান্দ আর মাচ্চাও। যদি কান্না না আসে, মনকে বুঝাও রে মন, একদিনে ঘরের দরজা দিয়া নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো। আবার এমন একটা দিন আসবে, এই ঘরের দরজা দিয়ে মরার লাশ হইয়া বের হওয়া। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, জবাব তো আর দিবা না। আল্লাহ, আপনি মাঠের দিকে চাইয়া দেখেন আপনার বান্দারা কিভাবে কান্দে। আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আল্লাহর বান্দারা জোর করিয়া কান্দেন, জোর করিয়া কান্দেন। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সন্তান নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলছে, জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। এ আল্লাহ, যাদের উসিলায় মাহফিল হইল, চেষ্টা খাটনি সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, সবাই উপরে খাস মেহেরবানি নাজিল করেন আল্লাহ। আল্লাহ, আমরা যারা হাত তুললাম জানি না এই উপস্থিতি কার আম্মা, কার আব্বা, কার দাদা দাদু, নানান আত্মীয় স্বজন অন্ধকার কবরে শুয়ে রয়েছে। আমরা দোয়া করলাম, দয়া মায়া করে তাদের কবরকে বেহেশতের বাগান বানায় দেন আল্লাহ। এ আল্লাহ, মাহফিলকে আপনি হেদায়েতের জরিয়া বানায়া দিয়ে। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একজন আরেকজনের গায়ের সঙ্গে হাত